নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? বেশ ভালোই গরম পড়েছে, তাই একটু আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়েছি। তো আমার রান্নাঘর দ্য পিঞ্চ অফ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই মাছগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে মাছগুলো আমি একে একে দিয়ে খুব ভালো মতো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে বেগুনটাও আমি ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার এটাকে একটু খুব ভালো মতো নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কয়েক মিনিট কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর এটাকেও নেড়ে চেড়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, টমেটোও গলে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো আলু সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে এটাকে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। পাবদা মাছ এমনিই নরম, তাই খুব বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে। তারপর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছি। তারপর আমি পরিবেশন করেছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।